সাধারণকালের একাদশ সপ্তাহ রবিবার। প্রথম পাঠ প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ 17 অধ্যায় পদ সংখ্যা 22 থেকে 24। ইসরায়েলের বংশভূমিতে ভগবান নিজেই একদিন যে নতুন পল্লব পুঁতে রাখবেন তা হয়ে উঠবে আশ্রয়স্থল, একটি বিশাল বৃক্ষ। প্রভু ভগবান এই কথা বলছেন, আমি নিজেই এরস গাছটির অতি উঁচু চূড়োর সেই ডালটির খানিকটা উপড়ে নেব আর তা মাটিতে পুঁতে দেব। গাছের সবচেয়ে উঁচু পল্লবগুলির মধ্য থেকে কোমল একটি পল্লব ছিঁড়ে নেব আমি, আর নিজেই তা পুঁতে রাখব উচ্চশির উত্তুঙ্গ একটি পর্বতে। পুঁতে রাখব ইসরায়েলের সেই সুউচ্চ পর্বতে। তা শাখা প্রশাখা বার করবে, হয়ে উঠবে ফলশালী, হয়ে উঠবে চমৎকার দেখতে একটি এরস গাছ। সমস্ত জাতের পাখি তার আশ্রয়ে থাকবে, তার ডালপালার ছায়াতেই থাকবে। তখন চারিদিকের সমস্ত গাছ বুঝতেই পারবে স্বয়ং ভগবান আমি উঁচু গাছকে নুইয়ে দিই, আবার নুয়ে পড়া গাছকে উঁচু করে তুলি। আমি তাজা সবুজ গাছকে শুষ্ক করে দিই, আবার শুকিয়ে যাওয়া গাছকে নতুন কুঁড়িতে ভরিয়ে তুলি। স্বয়ং ভগবান আমি এ কথা বললাম, আর আমি তা করবই। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। প্রভু, গাইব আমি, কত প্রেমময় তুমি। ভগবানের গুণগান করা সত্যি সমীচীন। ওগো পরাৎপর, তোমার নামের স্তুতি গান গাওয়া, প্রভাতে তোমার করুণার বাণী, প্রতি রাতে তোমার বিশ্বস্ততার বাণী ঘোষণা করা, আহা সত্যি সমীচীন। ধুয়ো। প্রভু, গাইব আমি, কত প্রেমময় তুমি। ধার্মিক জনেরা বেড়ে উঠবে তাল গাছেরই মতো, হবে উন্নত শির। এরস যেমন লেবানন পর্বতে ভগবানের আপন গৃহেই রোপিত হয়েছে তারা, আহা আমাদের ঈশ্বর যিনি, তাঁর প্রাঙ্গণে বেড়েই উঠবে তারা। ধুয়ো। প্রভু, গাইব আমি, কত প্রেমময় তুমি। শেষ বয়সেও তারা হবে ফলশালী, থাকবে সতেজ সবুজ, আহা এমনি করেই ঘোষণা করবে ভগবান ন্যায়শীল। আহা তিনি তো আমার শক্তি শৈল, তার মধ্যে তো কোনো অন্যায় নেই। ধুয়ো। প্রভু, গাইব আমি, কত প্রেমময় তুমি। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র, 5 অধ্যায় পদ সংখ্যা 6 থেকে 10। প্রভুর মনের মতো মানুষ হওয়াই আমাদের একান্ত অভিলাষ। প্রিয়জনেরা, মনে আমরা সর্বদাই গভীর ভরসা রাখি। আমরা অবশ্য এ কথা ভালোভাবেই জানি যে এই দেহের আবাসে যতদিন থাকি ততদিন আমরা প্রভুর কাছ থেকে যেন প্রবাসী হয়েই থাকি। আমরা তো বিশ্বাসের পথেই চলি, সাক্ষাৎ দর্শনের পথে নয়। তবুও বলছি, মনে আমরা গভীর ভরসাই রাখি, আর এই দেহ থেকে প্রবাসী হয়ে প্রভুর সঙ্গে বাস করাই বরং বাঞ্ছনীয় বলে মনে করি। তবে এই দেহের আবাসে থাকি আর নাই থাকি, প্রভুর মনের মতো মানুষ হওয়াই আমাদের একান্ত অভিলাষ। কেননা আমাদের সকলকে একদিন খ্রিস্টের বিচারাসনের সামনে এসে প্রকাশ্যে দাঁড়াতেই হবে, যাতে প্রত্যেকে এই দেহের আবাসে থাকার সময় যা কিছু করেছি তা ভালোই হোক আর মন্দই হোক, যেন সেই মতো প্রতিদান পাই। প্রভুর বাণী। বাণী বন্দনা। গাও আলেলুয়া ঈশ্বরের, গাও আলেলুয়া ঈশ্বরের, গাও আলেলুয়া, গাও আলেলুয়া, গাও আলেলুয়া ঈশ্বরের। ঐশ্ববাণী সেই বীজ, সে বীজ বোনেন স্বয়ং প্রভু যীশু। সমস্ত অন্তর দিয়ে ঐশ্ববাণী যে করে বরণ, জীবনে সে লাভ করে শত আশীর্বাদ। গাও আলেলুয়া ঈশ্বরের, গাও আলেলুয়া ঈশ্বরের, গাও আলেলুয়া,
সারে। মার্ক রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায় পদ সংখ্যা 26 থেকে 34। ঐশ্ব রাজ্যের বীজ তার আশ্চর্য বৃদ্ধি। একদিন যিশু এই কথা বললেন, ঐশ্ব রাজ্য হলো এই রকম যেন একজন লোক মাটিতে বীজ বুনে দিয়েছে রাতে বা দিনে। সে ঘুমোক বা জেগেই থাকুক, সেই বীজ কিন্তু অঙ্কুরিত হয়ে বাড়তেই থাকছে। তবে তা যে কেমন করে হচ্ছে তা সে জানে না। মাটি তো আপনা থেকেই প্রথমে চারা গাছ, তারপর শীষ, তারপর আবার সেই শীষের মধ্যে পাকা শস্য উৎপন্ন করে থাকে। আর ফসল পেকে গেলেই সেই লোকটি তাতে তার কাস্তে চালাতে শুরু করে, কারণ ফসল কাটার সময় যে এসে গেছে। যিশু আবার বললেন, কিসের সঙ্গে ঐশ্ব রাজ্যের এখন তুলনা করব? কোন উপমা দিয়েই বা তার কথা বর্ণনা করব? ঐশ্ব রাজ্য যেন একটি সর্ষে বীজেরই মতো। তা যখন মাটিতে বোনা হয় তখন পৃথিবীর আর সমস্ত বীজের চেয়ে তা ছোটই থাকে, কিন্তু একবার বোনা হলে তা বেড়েই ওঠে। তা অন্য যত শাকের চেয়ে বড়ই হয় এবং এমন লম্বা লম্বা শাখা মেলেও দেয় যে আকাশের পাখিরা তখন তার ছায়ায় এসে বসতে পায়। যিশু এইরকম বহু উপমা দিয়েই ঐশ্ববাণী সকলকে শোনাতেন। তিনি ততটাই বলতেন যতটা তারা বুঝতে পারে। উপমা না দিয়ে তিনি তাদের কোনো কিছুই বলতেন না। পরে অবশ্য নিভৃতে তিনি তাঁর শিষ্যদের সব কিছুই বুঝিয়ে দিতেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।